নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একদম বিয়েবাড়ির মতো একটা আলু পটলের রেসিপি নিয়ে। একদম অন্যভাবে আজকে আলু পটলের রেসিপিটা আমি করেছি। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এতটাই সুস্বাদু এই আলু পটলের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আলু পটলের রেসিপি করার জন্য পটলগুলোকে আমি দু টুকরো করে এভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আলু কেটে নিয়েছি, আর সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দেব, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তারপর পটলগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে পটলগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে ঠিক যখন এরকম হয়ে আসবে তখন পটলগুলোকে আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর দেখবেন এটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। এবার ওই কড়াইয়ে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল। এটা আমি পায়েসের যে আতপ চালটা সেটাকে নিয়েছি। সেই আতপ চাল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চাল ও আলু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি পেঁয়াজ, লঙ্কা ও আদা নিয়েছি, এগুলোকে আর বেটেও নিয়েছি। সেই বেটে নেওয়া মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে এখন চাল ও আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেব এখানে আবারও স্বাদ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সমস্ত কিছুকে এখন ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে ঠিক যখন এরকম হয়ে আসবে তখন আমি এখানে আগে থেকে অর্ধেকটা মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মাছের মাথা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব এখানে নারকেল কোড়া। ঠিক এভাবে যদি রান্না করে নেন তাহলে দেখবেন এতটাই খেতে সুন্দর লাগবে, নিজেই অবাক হয়ে যাবেন। এখানে আমি 3 চামচের মতো প্রায় নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দেওয়ার পরে এবার আমি সামান্য জল দিয়ে দেবো প্রথমে। জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে এই বাটির 2 বাটির মতো গরম জল দিয়ে দেব। 2 বাটি গরম জল আমি দিয়ে দিলাম, আর এই 2 বাটি গরম জলে কিন্তু আলু চাল সমস্ত ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দেব। পটল দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে কয়েক সেকেন্ড প্রায় ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। ঠিক এইভাবেই বানিয়ে নেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই চলে আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।